মসজিদের মধ্যে কোনো ক্রয় বিক্রয় করা যাবে না, কোনো জিনিস ক্রয় বিক্রয় করা যাবে না, এবং হারানো জিনিসের এইটা এলান দেওয়া এটাও যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় করে, রাসূল বলেছেন তার জন্য এই দোয়া পাঠ করবা, লা আবরাহাল্লাহু তিজারাতাকা, আল্লাহ যেন তার ব্যবসায় বরকত না দেন, লাভ যেন না দেন, এই দোয়া করতে বলেছেন। যদি মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় হচ্ছে, যে ক্রয় করতেছে তার জন্য এই দোয়া করা, যে বিক্রয় করতেছে তার জন্য একই দোয়া করা, লা আবরাহাল্লাহু তিজারাতাকা, যেই ব্যক্তি ব্যবসা করতেছে তার ব্যবসার মধ্যে যেন আল্লাহ লাভ না দেন। এবং যদি কোনো ব্যক্তি এখানে এলান দেয় যে অমুক জিনিস হারিয়ে গেছে, যদি কোনো সহোদর ভাই পেয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ মসজিদে এসে দিয়ে যাবেন বা অমুক ভাইকে দেবেন। মসজিদে এমন এলান অনেক মসজিদেই হয়। আল্লাহ রাসূল বলেছেন যখন এরকম এলান দেবে তাহলে তার জন্য দোয়া করবে, লা রাদ্দাহাল্লাহু আলাইকা, আল্লাহ যেন তার এই জিনিসটাকে যেন ফেরত না দেন, প্রত্যাবর্তন করে না দেন। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। তাহলে আমরা মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় করব না। হ্যাঁ, এখানে ছোট্ট একটা জিনিস আছে, সেটা হলো মসজিদের কোনো জিনিস আমরা দাকে উঠাই। মসজিদের যেমন হচ্ছে জমি থাকে, সেটাকে বছর পত্তন দেওয়া, অথবা মসজিদের অনেক ফল ফলাদি গাছ থাকে, যে গাছের ফলগুলো আসছে সেইটা হলো মসজিদের উপকার্থে। কিন্তু আমি একজন মুসল্লি, আমি ব্যবসা করতে আসছি, এটা চলবে না। ক্লিয়ার? আজানের পরে মসজিদ থেকে কেউ যেন না বের হয়, নামাজ না পড়ে। যেরকম এখানে জুমার নামাজের আজান দেওয়া হলো, আমরা এখানে তার আগে এসে বসে আছি, আজানের পর আর এই মসজিদ থেকে না যাওয়া, নামাজ না পড়ে। হ্যাঁ, আমার এমন কোনো প্রয়োজন আছে যে এখন তাৎক্ষণিক না গেলে আমার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। হুট করে আসি কেউ বললো যে আমার ওয়াইফ স্ট্রোক করছে, কিন্তু এখনো নামাজ শুরু হতে এখনো 20 মিনিট 30 মিনিট সময় লাগবে, তাহলে কি করব? বা পাশে আগুন লেগছে, তাহলে কি করব? এটা হচ্ছে মাসআলার পরিভাষায় আল হাজাতু তাফতিকুল হিলা। যখন যেটা প্রয়োজন হবে সেইটাকে প্রাধান্য দিতে হবে। তবে আমি আগুন লাগার ক্ষেত্রে এরকম যেটা এমার্জেন্সি, তখন তৎক্ষণাৎ সে কাজের জন্য বের হয়ে যাওয়া। যদি দেখা যাচ্ছে 2-4-5 মিনিট পরে গেলে কোনো সমস্যা নেই, তাহলে আমি ওই সময় যে ফরজ নামাজ আছে ওই ফরজ নামাজটা একাকী আদায় করে আমি চলে যাব। ক্লিয়ার? মাসআলাটা ক্লিয়ার? কেউ যদি না বুঝতে পারেন তাহলে বলবেন। তাহলে আজানের পরে মসজিদ থেকে বের না হওয়া, এটাই উত্তম। মুসল্লি বসে আছে, তার সম্মুখ দিয়ে আমার হাঁটা চলা করা। যেমন এখানে প্রথম কাতার 50% ফাঁকা আছে, কিন্তু দ্বিতীয় কাতার প্রায় ফুল। এখন কোনো ব্যক্তি যদি আসে, দেখছে প্রথম কাতার ফাঁকা আছে, একজনের ঘাড়ের উপর পা দেয়া সামনে আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা করতে নিষেধ করেছেন। আমার উচিতটা কি? আমরা মুসল্লি হলাম, এরপরেও অনেক আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু আমরা মাসআলাগুলো জানি না। যখন প্রথম যে ব্যক্তিটা আসবে সেই ব্যক্তিটা ইমাম সাহেব যে বরাবর দাঁড়ায় সেই বরাবর প্রথমে দাঁড়াবে। তবে এখানে আরেকটি মাসআলা বলি, যেহেতু ইমাম সাহেব নামাজ আদায় করবেন, নামাজ পড়াবেন, ইমামতি করবেন, সেই ক্ষেত্রে যেই ব্যক্তিটা ইমাম সাহেবের যদি ওযু নষ্ট হয়ে যায় বা কোনো হাজত হয় যে মসজিদ থেকে বের হতে হবে, তাহলে তার বরাবর যে ব্যক্তি থাকবে সে যেন ওই বাকি নামাজটা আদায় করতে পারে, এমন একজন ব্যক্তি তার ইমাম সাহেবের বরাবর ওই পিছনে থাকতে হবে। এরপরে যে মুসল্লি আসবে সে ইমাম বরাবর যে ব্যক্তি বসে আছে তার ডান পাশে, এরপরে যে আসবে তার বাম পাশে। এইভাবে আমরা কাতারটা ফিল আপ করে নেব।
প্রথম কাতার শেষ, দ্বিতীয় কাতারটাও ঠিক ওইভাবে। আপনি বলবেন যে হুজুর এইটার কারণটা কি, ইমাম বরাবর প্রথমে বসতে হয় কেন? সর্বপ্রথম ফেরেশতারা যে সওয়াব বন্টন করেন সেটা ইমাম সাহেবকে আগে দেন, এরপর ইমাম বরাবর যে পিছনে থাকেন তাকে দেওয়া হয়, এরপর ইমাম বরাবর যে পিছনে তারপরে তার ডান পাশে যে তাকে দেওয়া হয়, এরপরে যে বাম পাশে আছে তাকে, আবার ডান পাশে আছে তারপরে বাম পাশে, এইভাবে এই সওয়াবটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এটা বন্টন করে থাকে। তাহলে মুসল্লিদের সম্মুখ দিয়ে আমরা হাঁটাহাঁটি করব না, কিন্তু এমন সমস্যা হয়ে যায় যে না হাঁটাহাঁটি করলে সমাধান হচ্ছে না, আমরা প্রথম কাতার ফাঁকা রাখছি, দ্বিতীয় কাতারে আমরা বসে পড়ছি। তাহলে এই প্রবলেমগুলো কিভাবে সলভ হবে? আমরা যতই বলি ওইটা না, ওইটা যারা ইমাম সাহেব যারা কোরআন হাদিস পড়ে তারা এসে বসবে, আমরা কেন বলবো? আরে ভাই সে জায়গাটা ফাঁকা রাখলেন, তার পাশে আর যে জায়গাগুলো আছে সেই যেটা ফিল আপ করেন, সমস্যা কোন জায়গায়? অতএব এখন এর সামনের দিকে আগে আসি, আজকে থেকেই এটার আমল শুরু করি। প্রথম কাতার ফিল আপ হয়ে যাবে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার ফিল আপ হয়ে যাবে তৃতীয় কাতার। আমরা কেন সামনেতে এটা ফাঁকা রাখার চেষ্টা করব? মসজিদকে রাস্তা হিসেবে ব্যবহার না করা। মসজিদ যেমন এই পাশে জমি আছে, এইটাতে জমি আছে, কিন্তু অনেক জায়গায় মসজিদের চারিধার দিয়ে বসতি আছে, ওই মসজিদের আঙ্গিনার ভিতর দিয়ে যাতায়াত করে, অনেক জায়গায় এইটা আছে। এইটা করা যাবে না। মসজিদ কোন কি জিনিস? সবার প্রবেশের অধিকার থাকতে হবে, এখানে কাউকে কোনো বাধা দেওয়া যাবে না। তবে আমরা একটু প্রবলেমের মধ্যে আছি, সেটা হলো 24 ঘন্টা আমরা মসজিদ উন্মুক্ত ভাবে রাখতে পারি না। কারণ হলো মসজিদে যে জিনিসগুলো থাকে সেটার সিকিউরিটি থাকে না। তাছাড়া নাও হলে মসজিদের বারান্দাটা সর্বদা উন্মুক্ত রাখা উচিত। কে কখন নামাজ আদায় করতে আসে, তার নফল নামাজ হোক আর ফরজ নামাজই হোক, কিন্তু আমাদের এই সিকিউরিটি অর্থাৎ জিনিসের হারে যাওয়ার ভয়ে, চুরি হওয়ার ভয়ে আমরা এখন রেখে দিই যে আজানের আধা ঘন্টা আগে খোলা থাকবে, নামাজের পর আধা ঘন্টা খোলা থাকবে, বাকি সময় বন্ধ থাকবে। এইটা আমার আপনার মতো চোর যারা, বাটপার যারা, তাদের জন্য এই সমস্যাটা। এই বাবু দরজাটা লাগিয়ে দাও বাবু। তাহলে আমরা কি করব? মসজিদের রাস্তা, মসজিদের এই আঙ্গিনাই হোক আর যেটাই হোক, এইটাকে আমরা রাস্তা হিসেবে ব্যবহার না করা। মসজিদের মধ্যে কণ্ঠস্বরকে উচ্চ না করা, এবং অনেক সময় আমরা গল্প গুজব করি, এই গল্প গুজব না করা। কিছু কিছু মসজিদে লেখা আছে মসজিদের মধ্যে বাহুদা কথা বা খারাপ কথা বলা নিষেধ। আবার কতগুলো মসজিদের লেখা থাকে মসজিদের মধ্যে দুনিয়াবি আলোচনা নিষেধ, লেখা থাকে না? এইগুলো একটু অতিরঞ্জিত বিষয়। যেই কথাগুলো মসজিদের মধ্যে জায়েজ হবে না, সেই কথাগুলো মসজিদের বাহিরেও জায়েজ হবে না। ক্লিয়ার? এখন বলা হলো যে তাহলে এই যে গল্প গুজব এটা করা যাবে না কেন? আমি এখানে আলোচনা করতেছি, আপনারা দুইজন ওই কোণাতে গল্প করতেছেন। এই আলোচনা করতে গেলে ওই ওই কথাগুলো যদি আমাদের বা যারা শ্রোতা আছেন তাদের কানে গেলে কোনটা শুনবে? নাম্বার 1। নাম্বার 2, কিছু মানুষ তাসবিহ পড়তেছে, জিকির করতেছে, কিছু মানুষ সালাত নফল নামাজ আদায় করতেছে, আর 2-4 জন গল্প করতেছে। ওই যে যে ব্যক্তিটি সালাত আদায় করতেছে ওর কানে আপনার কথাগুলো যাচ্ছে, তাহলে কি হচ্ছে? এটা ওর সালাতের মধ্যে ডিস্টার্ব আসতেছে, খুশুটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি অন্যের যেন কোনো ক্ষতি না করি।
আরেকজন ইবাদত করতেছে, তার ইবাদতের যেন ত্রুটি না হয় সেই দিকে আমাদের অবশ্যই দৃষ্টি রাখা। এমনকি সূরা হুজরাতের মধ্যে যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, হে ঈমানদারগণ, তোমাদের কথাকে, মুখের আওয়াজটাকে সুউচ্চ করো না, ফাওকান নাবিয়্যু, নবী করিম সাল্লাল্লাহু ফাওকান নাবিয়্যু ফাওকা সাওতিন নাবিয়্যু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার এই আওয়াজের চেয়ে উঁচু যেন না হয়। এখন কথা হলো, আমি এখন এখানে ইমাম হিসেবে আছি, খতিব হিসেবে আছি, আপনারা এমন বিশৃঙ্খলা শুরু করলেন, আমার যে আওয়াজ এসছে আওয়াজটা আপনাদের বেশি হয়ে যাচ্ছে। এমনকি অনেক মসজিদে কি হয়, মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে, হয় না? তাহলে এইটা কি মসজিদের আদব রক্ষা হলো? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ থেকে সাহাবীদের কণ্ঠ যদি উঁচু হতো, তাহলে আল্লাহ তাআলা যেই কথাটা বলেছেন সেটা হলো আনতাহবাতা আমালাকুম, যে তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। ইমাম সাহেবের চেয়ে যদি মুক্তাদির আওয়াজ উঁচু হয়ে যায়, এই আয়াতের উপর নির্ভর করে তারও আমলগুলো নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমি কথাটা কি ক্লিয়ার ভাবে বুঝাতে পারছি? আপনাদের কথাটাকে ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি? তাহলে বুঝুন যে আমরা কোনো সময় নম্র ভাষায়, নম্র বাক্যে অবশ্যই মসজিদের মধ্যে কথাবার্তা বলবো। কথাকে যেন ইমাম সাহেবের কাছ থেকে, যেন আমি আছি আজকে, এক দুই দিন পর আমি নাও থাকতে পারি, আমি মারাও যেতে পারি, অথবা আমি চাকরি এখান থেকে নাও করতে পারি, আপনার অন্য একজনকে আমাকে ভালো নাও লাগতে পারে, অন্য একজনকে নিয়ে আসলেন, কিন্তু একই আমল সবার ক্ষেত্রে। তাহলে কি আমাদের কণ্ঠস্বর কি হবে না, উঁচু হবে না, যেন এইটাই অন্যের ব্যাঘাত না হয়। আচ্ছা, হায়েজ নেফাস অবস্থায় মসজিদে অবস্থান করা যাবে না। হায়েজ নেফাস বোঝেন তো? মেয়েদের যে মাসিক ঋতুস্রাব হয়, তারপরে মেয়েদের যে সন্তান জন্ম প্রসব করার পরে যে 40 দিন, এই দুটাকে হায়েজ আর নেফাস বলা হয়। এই রমণীরা এই যখনই শুরু হবে তখন থেকে সে মসজিদে অবস্থান করতে পারবে না। তাহলে হুজুর, মসজিদে মেয়েরা আসতে পারবে? অবশ্যই মেয়েরা আসতে পারবে, পাক পবিত্র এবং পর্দাশীল হয়ে। তবে মেয়েদের কাতারটা হবে সবার শেষে, মেয়েদের কাতারটা হবে সবার শেষে। এরপর হলো, ময়লা আবর্জনা দ্বারা মসজিদ অপরিচ্ছন্ন রাখা যাবে না। আমরা সবচেয়ে একটা জিনিসকে ছোট মনে করি, সেটা হলো ঝাড়ু দেওয়া, ময়লা পরিষ্কার করা। বাসার তো করি না, আমার ওয়াইফকে বাদী হিসেবে নিয়ে আসছি যেন বাসার সব কাজ তারই করতে হবে, তাই না? মসজিদের খেদমত করা, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা কার কাজ? মুয়াজ্জিনের কাজ, খাদেমের কাজ, তাই না? টাকা দিচ্ছি, করবে না কেন? এইটা ইব্রাহিম আলাইহিস সালামের কাজ, ইসমাইল আলাইহিস সালামের কাজ। ঝাড়ুদার ছিলেন না তিনি? মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেননি, পবিত্র রাখেননি? আর মসজিদের মধ্যে যদি একটু পায়ে ধুলো লাগে, হুজুর কোথায় গেল, হুজুর আসেন, এটা কি দেখেন তো? মনে হচ্ছেন উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, ওনার মর্যাদা এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন যদি একটা খড়কুটা মসজিদের মধ্যে পড়ে থাকে, ফেরেশতারা মনে করেন যে একটা মরা দুম্বা ওই মসজিদের মধ্যে অবস্থান করতেছে। যেই ব্যক্তি একটা খড়কুটাকে মসজিদ থেকে বের করে পরিষ্কার করে দিল, সে যেন মসজিদের মধ্যে থেকে একটা মৃত দুম্বাকে
ওই মসজিদ থেকে অপসারণ করলো। তাহলে ছোট কাজ? হ্যাঁ ভাই, আমরা এরকম আচরণ করব ইনশাআল্লাহ। আমার তারপরেও যার যে দায়িত্ব আছে সে দায়িত্বে অবহেলা আমরা না করি। আমাদের চোখের সামনে পড়ছে, আমরা সেটাকে নিচে হাত দিয়ে, এমন কি এখন মসজিদ অনেক সুন্দর হওয়ার কারণে এই প্রবলেমগুলো থাকে না। মসজিদের ওয়ালগুলোতে এই নাকের শেলমাগুলো লেগে থাকে। এইটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার। এবং মসজিদের যে কেবলার যে ওয়াল, আমাদের বাংলাদেশি ভাষায় পশ্চিম যে ওয়াল, এই ওয়ালটাতে কোনোভাবে কোনো ময়লা আবর্জনা যেন না লেগে থাকে সেদিকে সর্বদা নজর রাখা। যদি কোনো সময় হাসি আসে অথবা কাশি যদি আসে, তাহলে আমাদের পকেটে অবশ্যই রুমাল রাখা প্রয়োজন। যদি না রাখি, আমার যদি স্যাব যদি হালাতেই হয়, তাহলে মসজিদের বাম জানালা দিয়ে আমরা এটা নিক্ষেপ করব, এবং তাও অন্য কারো যেন এইটার সমস্যা না হয় সেই দিকে নজরদারি করব। আচ্ছা, ঘাড় ভেঙে না যাওয়া। নামাজ চলতেছে, একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে, কিন্তু আমার যাওয়া লাগবে, ওই একটাই রাস্তা, ও যা হয় হোক, ওর সামনে যে আমার চলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নামাজরত অবস্থায় আছে আর আরেকজন সেখান থেকে চলে যাবে, ওই নামাজের আট খোঁচা, যেটা আমাদের ভাষায় বলি, রাসূল বলেছেন যে 40 শব্দটা ইউজ করেছেন। এখন এখানে মুহাদ্দিসগণ বলেছেন যে 40 দ্বারা 40 ঘন্টা, না 40 দিন, না 40 সপ্তাহ, না 40 মাস, না 40 বছর, এইটা উল্লেখ করেন নাই। যে এত সময় যদি অবস্থান করা লাগতো, তাহলে সে অবস্থান করত। কারণ তার কাঁধে যে বোঝাটা, পাপের যে বোঝাটা দেওয়া হচ্ছে, সেটা যদি সে জানতো, তাহলে সে 40 অবস্থান করত। সে 40 অবস্থান দাঁড়িয়ে থাকতো, তাও ওটা নামাজের আগ দিয়ে যাইতো না। তাহলে 40 ঘন্টা হলেও তো কম না।